আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো পেঁয়াজ রসুন ছাড়া ইন্ডিয়ান একটি ডিশ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তাহলে এই ডিশ তৈরিতে কি কি উপকরণ লাগছে সেগুলো দেখে নিই। দেখতেই পাচ্ছেন যে এখানে কতগুলো চিংড়ি মাছ কিনেছি, একেবারে তরতাজা। এই যে, আর এখানে রয়েছে ডাব। এটা হলো ইন্ডিয়ান একটি ডিশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই চিংড়ি মাছ এবং ডাবের সাহায্যে আমি সুন্দর একটা রেসিপি আপনাদের মাঝে তুলে ধরব। তো এখন এই চিংড়ি মাছগুলো কেটে এবং ডাবগুলো কেটে আপনাদের মাঝে হাজির হচ্ছি। সে পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। এগুলো কেটে নিচ্ছি। এভাবে সবগুলো মাছ কেটে নিব। সবগুলো মাছ কেটে আপনাদের মাঝে চলে আসছি। এখন আমি এর খোসাগুলো তুলে নিচ্ছি উপর থেকে। এভাবে এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। তারপরে এখান থেকে একটু কেটে ভিতরে যে একটা আঁশ থাকে, এই যে রক বলে, সেটাকে ফেলে দিচ্ছি। এভাবে সবগুলো করে আপনাদের মাঝে ফিরে আসছে। এখন ডাবের মুখটা সুন্দর করে কেটে উঠিয়ে নেওয়া হবে। এই যে তুলে নেওয়া হয়েছে। এটাকে আরও একটু বড় করতে হবে। পানিটা এখানে ঢেলে নেওয়া হচ্ছে। আজকে কিন্তু এই ডাবের ভিতরেই এই রান্নাটা হবে। আপনাদের মাঝে নিয়ে আসছি পেঁয়াজ রসুন ছাড়া একটি অসাধারণ ইন্ডিয়ান রেসিপি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। রয়েছে সর্ষে বাটা, গুঁড়া দুধ লিকুইড করে নিয়েছি। এখানে রয়েছে কাঁচামরিচ পেস্ট, রয়েছে ডাবের পানি, রয়েছে কাঁচামরিচ এবং এর সাথে আরও অ্যাড করে দিব গুঁড়ামরিচ, হলুদের গুঁড়া আর লবণ। তো এখন এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে চিংড়ি মাছগুলো বাটিতে নিয়ে নিচ্ছি সবগুলো। এবারে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি, যেহেতু চিংড়ি মাছ এখানে পরিমাণে কম আছে। দিয়ে দিচ্ছি হলুদ পাউডার পরিমাণ মতো। এখানে দিয়ে দিচ্ছি মরিচের পাউডার পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট, এখানে দুটি নিয়েছি। এখানে দিব সর্ষে বাটা, দুই টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়েছি। এখানে এখন লিকুইড দুধ দেব, যে দেখতে পাচ্ছেন খুবই ঘনত্ব করে দিয়েছি। এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা
এটা আগেও বলে দিচ্ছি যে পেঁয়াজ রসুন ছাড়া একটি অসাধারণ ইন্ডিয়ান ডিশ। আশা করি সকলের কাছে ভালো লাগবে। আর এটা কিন্তু কোনো পাতিলে রান্না হবে না, এটা রান্না হবে ডাব রয়েছে, সেই ডাবের ভিতরে দিয়ে দেবো এটা। আর এখানে আমি আসলে দুটো ডাব কিনেছিলাম, একটা হয়তো ভেবেছিলাম নারিকেল হবে আর একটা পানি দিয়ে কাজ করব, কিন্তু আমি অন্য ডাবটায় নারিকেল পাইনি। যদি এভাবে রেসিপি করেন, যদি কেউ নারিকেল দিতে চান তাহলে দিতে পারেন, অনেক ভালো হবে। এখানে আমি নারকেলের পানি অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু বেশি ঝোল ঝোল রাখা যাবে না, এই যে এভাবে মাখা মাখা করে নিতে হবে, এই অবস্থায় দিতে হবে, বেশি ঝোল করা যাবে না। তাই রেডি হয়ে গেল এখানে সব কিছু। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, কারণ এটা সরিষার তেল দিয়েই রান্নাটা হবে। এই যে একদম রেডি হয়ে গিয়েছে। এবারে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু স্ট্যান্ড নেই, তা আমি কিভাবে চুলাটাকে মানে ডাবটা বসানোর জন্য কি করেছি। এখন এই যে ডাবের মুখটা কেটে নিয়েছি, এভাবে দিয়েছি ভিতরটা একটু। এখন এর ভিতরে এক এক করে সবগুলো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আজকের পাতিল হলো আমার এটা। এখন এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর এখানে যে মশলাটা আছে এটাও দিয়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দুটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এর মুখটাকে আটা দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন এটার কাজ শেষ, চুলাটা অন করে দিচ্ছি। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন, আর শেষ অবধি কি হয় দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে দুইটা ডাবের ভিতরে কিন্তু চিংড়ি মাছ রান্না হচ্ছে। এই যে একেবারে পুড়ে যাবে, একটু বেশি পরিমাণে চিংড়ি মাছ, এজন্য কিন্তু একটা ডাবের ভিতরে এতগুলো চিংড়ি মাছ ধরবে না, তাই দুইটা ডাবই দিতে হয়েছে। আশা করি দেখে ভালোই লাগছে, আর খাবার পর তো অবশ্যই অসাধারণ হবে একটি রেসিপি। সকলে ট্রাই করবেন। আজকে একটা চুলাকে ডাবল চুলা করে ফেলছি। এই যে একদম পুড়ে যাবে ডাবটা, তারপরে রান্নাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ রসুন ছাড়া যে রেসিপিটি ইন্ডিয়ান, সেটা কতটা সুন্দর হচ্ছে। আমার কাছে তো দেখেই ভালো লাগছে, আর খাবার পরে কতটা সুন্দর হবে সেটা মানে আপনাদের সামনে টেস্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে এখন এটাকে চুলাটা অফ করে দিচ্ছি। এখন এটাকে পরিবেশন করার জন্য আপনাদের সামনে নিয়ে আসছি, কতটা সুন্দর হয়েছে সেটা দেখানোর জন্য। এখন দেখতেছি আসলে ভিতরটা কেমন হয়েছে, সেটা তো অবশ্যই একটু দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে হয়ে আসছে, হয়ে গেছে, হয়ে আসছে মানে
দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ইন্ডিয়ান ডিশ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। পেঁয়াজ রসুন ছাড়া ইন্ডিয়ান ডিশ আসলে অনেক ইয়ামি হয়েছে। আশা করি এই রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে এবং ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়েছে। যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এই শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।